আসসালামু আলাইকুম। ডিজিটাল ইউটিউব টেক এ টু জেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আবার আসলাম। আজকে কথা বলবো যে হোয়াটসঅ্যাপের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস নিয়ে। অর্থাৎ হোয়াটসঅ্যাপে যারা ইউজ করছেন তাদের টু স্টেপ ভেরিফিকেশান, তারপরে আপনার আইডিকে কীভাবে নিরাপদ করবেন, কীভাবে অটোমেটিক্যালি ডাটা স্টোর করবেন, সবগুলো ইম্পর্ট্যান্ট ইস্যু নিয়ে কথা বলবো। সো ভিউয়ার্স, কথা না বলে চলুন সরাসরি ভিডিওতে। তার আগে ছোট্ট করে একটা ইন্ট্রো থেকে ঘুরে আসি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুপ্রিয় ভিউয়ার্স। আজকে দেখাবো যে হোয়াটসঅ্যাপের কয়েকটা সেটিং, যে গুরুত্বপূর্ণ সেটিংগুলো আপনাদের জন্য অনেকই ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে আমরা অনেকের আমাদের অনেক প্রশ্ন করে আমরা আনসার করি না, অথবা সিন করি আনসার করি না। সেই জন্য আমরা যাতে এই প্রবলেমে ফেস করতে না হয়, এই জন্য আমরা এই ট্রিক্সগুলো যখন ফলো করব তখন আমাদের আর এই প্রবলেমের সম্মুখীন হতে হবে না। আমরা সেই জন্য কী করব, আমরা প্রথমে করব কি, আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে চলে গিয়ে সেখান থেকে ডান পাশে থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর আমরা এই পাশে আমাদের অ্যাকাউন্ট পাবো। অ্যাকাউন্ট আসার পর আমাদের অ্যাকাউন্ট নামে একটা অপশন থাকবে, সেখান থেকে প্রাইভেসিতে যাব। প্রাইভেসিতে যাওয়ার পর দেখেন লাস্ট সিন আমরা কি করব, নো বডি করে দেবো। অর্থাৎ আমরা কারো ভিডিও, কারো যদি কোনো কিছু সিন করে ফেলি, কারো মেসেজ সিন করে ফেলি, সে দেখতে পাবে না। নেক্সট, প্রোফাইল ফটো। আমাদের প্রোফাইল ফটোটা আমরা যদি না চাই কেউ দেখতে পারবে না, শুধু নো বডি করে দেবো, কেউ দেখতে পাবে না। চলে। আর স্ট্যাটাস হচ্ছে, আমরা যদি হোয়াটসঅ্যাপে যদি কোনো স্ট্যাটাস দিই, সেটা কে দেখতে পাবে, অনলি শেয়ার উইথ, আমি যার সাথে শেয়ার করব, মাই কন্ট্যাক্ট এক্সপেক্টেড বা মাই কন্ট্যাক্ট কে করতে পারবে, অনলি শেয়ার উইথ, আমি যার সাথে শেয়ার করব শুধু সে দেখতে পাবে। এরকম করে আমরা সিলেকশন করে দিতে পারবো। সুপ্রিয় ভিউয়ার্স, এটা করে ডান করে দেবো, তাহলে হয়ে যাবে। নেক্সট আমরা আরেকটা অপশন আছে, যে আমরা যদি করতে চাই যে হোয়াটসঅ্যাপে যে কারোর সাথে কারো ভিডিও, যারা কেউ ভিডিও বা অডিও যে ফাইলগুলো পাঠিয়েছে, সেটা যদি আমরা অটোমেটিক ডাউনলোড করে নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের আরেকটা অপশন আছে। সেটা আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে আসবো, তারপর ডান পাশে থ্রি ডট আইকনে ক্লিক করব, তারপর সেটিং আইকনে ক্লিক করব। তার পরবর্তীতে দেখেন স্টোরেজ অ্যান্ড ডাটাতে ক্লিক করব। স্টোরেজ অ্যান্ড ডাটাতে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে মিডিয়া অটো ডাউনলোড। এটা ফটোস করা আছে। এটা যদি আমরা ফটো, ভিডিও, ডকুমেন্ট যা চাই এটা করে ওকে করে দেব। আর সেটা হচ্ছে যদি আমরা মোবাইল ডাটা দিয়ে চাই, মোবাইল ডাটা দিয়ে, আর যদি বলি না ওয়াইফাই দিয়ে করব, ওয়াইফাই দিয়ে। এরকম আমরা এটা অপশন করে নিব। দেখুন নেটওয়ার্ক স্টোরেজ ইউসেজ কত, ইউজ লেস ডাটা ফর কল। যদি আমরা যদি আরও কম ডাটাই ইউজ করতে চাই, অর্থাৎ হোয়াটসঅ্যাপটা কম ডাটা ইউজ করতে চাই, তাহলে আমরা এখানে আসবো এবং এখানে লেখা আছে দেখেন, একদম অ্যাকাউন্টে আসার পর নিচের দিকে স্টোরেজ অ্যান্ড ডাটার মধ্যে ঢুকবো। তারপরে লেখা আছে নেটওয়ার্ক ইউজ লেস ডাটাটা অন করে দেব। এভাবে ইউজ ডাটাটা অন করে দেব, তাহলে আমাদের ডাটাটা খুব কম কাটবে। সুপ্রিয় ভিউয়ার্স, এরকম আরও কিছু ইম্পর্টেন্ট টিপস আমরা দেখাবো। এর পরবর্তীতে আরেকটা অপশন আছে, যে অপশনটা খুবই গুরুত্বপূর্ণ অপশনটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। অর্থাৎ আপনাকে ফেসবুক, ইউটিউবের মতো টু স্টেপ ভেরিফিকেশন করে নিতে হবে, যাতে করে আপনার অ্যাকাউন্টটাকে সিকিউর করে রাখার জন্য। টু স্টেপ ভেরিফিকেশনের জন্য আমরা সেটিং আইকনে চলে আসবো, থ্রি ডট মেনুতে চলে আসবো, সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পর অ্যাকাউন্ট প্রাইভেসিতে দেখব টু স্টেপ ভেরিফিকেশনটা অ্যানাবল করে নেব। অ্যানাবল করে নেওয়ার জন্য আমাদের একটা পিন নাম্বার লাগবে। আমরা একটা পিন নাম্বার দিয়ে নিচ্ছি। সেই পিন নাম্বারটা দেওয়ার পর, এই পিন নাম্বার ছাড়া কেউ কিন্তু খুলতে পারবেন না। আমরা একটা করে নিব, যে একটা ইমেইল অ্যাড্রেস চাচ্ছে, যে ইমেইল অ্যাড্রেস ছাড়া আপনার কেউ খুলতে পারবে না। এইভাবে আপনারা একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে নেবেন, এবং সেই ইমেইল অ্যাড্রেস দেওয়ার পর সেই ইমেইল অ্যাড্রেসটা কিন্তু আপনাকে আবার চাবে। সেই জন্য আপনাকে কপি করে রাখতে পারেন, আবার কনফার্ম ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। দেওয়ার পর সেভ করে রাখবেন। দেখেন আমার টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, এখন ডান দেখাচ্ছে। অর্থাৎ এখন টু স্টেপ ভেরিফিকেশন করা থাকলে আপনার ফোনে, আপনার এই হোয়াটসঅ্যাপে অন্য কেউ ইউজ করতে পারবে না।
হোয়াটসঅ্যাপের আরেকটা ইম্পর্টেন্ট এবং টিপস, সেটা হচ্ছে স্টিকার মেকার। অর্থাৎ আপনি আপনার নাম চেহারা দিয়ে স্টিকার ইয়ে করতে পারবেন। এই জন্য আপনাকে এখানে লিখতে হবে স্টিকার মেকার। স্টিকার মেকার স্টিকার মেকার লিখলে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ইনস্টল করে নেবেন, ইনস্টলের জন্য একটু সময় নেবে। স্টিকার মেকারটা ইনস্টল হয়ে গেছে, তারপর ওপেন একটা অপশন আসবে, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর তার পরবর্তীতে ক্রিয়েট এ নিউ স্টিকার প্যাকে আসবে, সেখান থেকে স্টিকার প্যাক নাম দিতে হবে। আমরা নাম দিয়ে দিলাম, একটা স্টিকার অথরের নাম দিয়ে দিলাম, এখানে ক্রিয়েট করে ফেললাম। ক্রিয়েট করার পর এখান থেকে একটা অপশন আসবে, দেখুন কয়েকটা আইকনে চলে আসছে। এখান থেকে কিন্তু আমরা করে নেব টেকে ফটো। টেকে ফটো দিয়ে আমি নিজের ফটোটাকে নিজে করে নিতে পারবো, টেকে ফটো করে নিতে পারবো। টেকে ফটো নেওয়ার পর হ্যাঁ, একটা ফটো আমার ইয়ে হয়ে গেছে অলরেডি। দেখেন ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়ে দেখুন এইরকম একটা নিয়ে নিচ্ছে। আচ্ছা, এটা চলে গেল। এর পরবর্তীতে আমরা করে নিব হচ্ছে আরেকটা করে নিব। এখান থেকে স্মার্ট সিলেক্ট করে নিব। স্মার্ট সিলেক্ট করে নেওয়ার সেভ স্টিকার করে নিব। তার পরবর্তীতে আরও দুইটা নিতে হবে। দুইটা নেওয়ার জন্য আচ্ছা এটাও ওকে করে নিলাম, যে যদি কারোর সাথে একটু মজা করার জন্য করে নিতে চাই সেই জন্য করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটাও আমি সিলেক্ট করে দিব, স্মার্ট সিলেক্ট করে দিব, তাহলে এটাও একটা স্টিকার তৈরি হয়ে গেল। এর পরবর্তীতে আমরা এইভাবে দেখেন সেভ স্টিকার করে দিব। তার পরবর্তীতে আমরা আরেকটা নিব, অর্থাৎ তিনটা নিতে হবে, কমপক্ষে তিনটা যদি নেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আপনার একটা কাজে দিবে সেক্ষেত্রে। এই যে একটা দিয়ে দিলাম, আমরা একটা স্টিকার করে নিচ্ছি। যেটা অনেকে দেখা যায় যে বিভিন্ন ধরনের স্টিকার ফেসবুক, হোয়াটসঅ্যাপ এরা দিয়ে থাকে, কিন্তু আমরা নিজের ছবিতে স্টিকার তৈরি করে নিলাম। এই জন্য স্মার্ট সিলেক্ট করে নিয়ে এটাকে লোড দিয়ে নিব, তারপর সেভ স্টিকার করে নিব। এই যে হয়ে গেল। এখানে তারপর আসবে অ্যাড টু হোয়াটসঅ্যাপে করে নিব। অ্যাড টু হোয়াটসঅ্যাপ করে নেওয়ার পর তার পরবর্তীতে আমাদের কিছুটা সময় নেবে। তারপরে এখানে অ্যাড আসলে আমাদের এইভাবে একটু সময় নিতে পারে। এখন আমরা চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাব, সেখান থেকে দেখব। এইভাবে দেখাবে উড ইউ লাইক টু হোয়াটসঅ্যাপ, এটা অ্যাড করে নিতে চাচ্ছেন? হ্যাঁ, অ্যাড করে চাচ্ছি। এভাবে আমরা আবার যখন হোয়াটসঅ্যাপে ঢুকবো, হোয়াটসঅ্যাপে ঢোকার পর আমরা দেখব যে আমরা কীভাবে রেখেছিলাম। হোয়াটসঅ্যাপে এখন ঢুকবো। হোয়াটসঅ্যাপে ঢুকে এই যে এই যে হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদেরকে একটা চাচ্ছে যে আমরা কি আগে দিয়েছিলাম, টু স্টেপ ভেরিফিকেশনে দেখেন কাজ শুরু করে দিয়েছে। এখান থেকে মামা লিখেছে কোথায়, আমি মামাকে একটা স্টিকার পাঠাই। স্টিকারটা একটু করে পাঠাই, যে আমার যে স্টিকারটা আমি তৈরি করেছিলাম সেই স্টিকারটা এখন পাঠাবো। দেখুন আমি এখন আমার স্টিকারগুলোকে মামাকে পাঠিয়ে দেবো। কিভাবে দেবো, এখানে স্টিকারে ক্লিক করব। এই যে নিচের দিকে একটা আইকন আছে, ছবির মতো একটা আইকন চলে আসছে, অর্থাৎ আমি আপনাদেরকে দেখাচ্ছি সুবিধার জন্য। যে আইকনটা, এই যে এই আইকনটাতে ক্লিক করলে আমাদের এটা চলে আসতেছে। এটা দিয়ে আমি মামাকে পাঠিয়ে দিলাম। এখন এটা কিন্তু ফানির জন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনার ইয়েটা করতে পারবেন, হোয়াটসঅ্যাপের এইভাবে চাইলে আপনার স্টিকার তৈরি করতে পারবেন। এরকম আরও গুরুত্বপূর্ণ মজার টিপস পেতে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। বন্ধুরা আমরা দেখাইলাম যে কীভাবে হোয়াটসঅ্যাপকে নিরাপদ করব, কীভাবে হোয়াটসঅ্যাপের টু স্টেপ ভেরিফিকেশন করব, কীভাবে আপনার দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করব হোয়াটসঅ্যাপে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। শুভ ভিউয়ার্স, যদি ভিডিওটি একটু উপকারে লাগে অবশ্যই ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।